লাইনের পেছনে সামনে প্রচুর ভিড়, এটা আমরা ধারণা করছি তার থেকে কিন্তু অনেক বড় এবং বিশাল আকৃতির কিন্তু মন্দিরটা। তো জগন্নাথের প্রসাদ নিয়েছি, এটা বাড়িতে নিয়ে যাব। পেছন দিকে কিন্তু রয়েছে দীঘার হচ্ছে জগন্নাথ মন্দিরের হচ্ছে মেন গেট। তো গেট কিন্তু এখন বন্ধ আছে, তো হয়তো এখন আর ভেতরে ঢুকতে দেবে না। তো আমি কালকে সকালে ভেতরে ঢুকবো এবং তোমাদেরকে ভালো করে ভিডিওর মাধ্যমে দেখাবো যে নতুন যে জগন্নাথ মন্দিরের জগন্নাথ ধামটা যে করেছে সে কতটা সুন্দর দেখতে ভেতর থেকে এবং কত বড় কী রয়েছে এখানে ভেতরে। তো কালকে আমি দিনের বেলা সকালের দিকে একবার আসবো, এখানে সকালে এসে পুরোটা আমি তোমাদেরকে দেখাবো যে কেমন হয়। তো তোমরা আজকে শুধু একটু গেটটা দেখে নাও দূর থেকে। আজকে এন্ট্রি বন্ধ, কারণ আজকে উল্টো রথের দিন, তো আজকে এন্ট্রি এখন দিচ্ছে না। তো এটা হচ্ছে মেন গেট। গেট অনেকগুলো রয়েছে, তার মধ্যে এটা একটা মেন গেট রয়েছে, গেট নাম্বার হচ্ছে মেন গেট রয়েছে এখানে। তো আমি কালকে দিনের বেলা এসে তোমাদেরকে দেখাবো যেটা। তো আজকে তো ঢুকতে দিল না, তো কালকে তোমাদেরকে আমি দেখাবো ভেতরে ঢুকে। তো চলো কালকের জন্য আমি ওয়েট করা যাক। টাটা, দেখা হচ্ছে কালকে সকালে। তো বন্ধুরা, আমি আজকে সকালে এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে। এই যে গাড়িতে করে আমরা পৌঁছবো এখান থেকে, আমাদের হোটেল থেকে। এখান থেকে আমি এখন যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে। তো এখন গিয়ে তোমাদের মন্দিরের ভিতরে থেকে দেখাবো যে কেমন কী আছে। তো চলো তাড়াতাড়ি করে গাড়িতে ওঠা যাক, চলো। তো গাড়ি থেকে নেমে গেলাম আমরা। নেমে এই মন্দিরের যে গেট আছে, তো মন্দিরের গেটের সামনে চলে এসেছি, তোমরা দেখো। আর তো জগন্নাথ মন্দিরে জুতো পরে ঢোকা কিন্তু একেবারে নিষেধ, সেই জন্য বাইরে আমাদেরকে জুতোগুলো রেখে যেতে হচ্ছে। এখন সবাই খালি পায়ে মন্দিরের ভেতরে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই জায়গায় জায়গায় জুতো রেখে গেছে। এই যে আমরা কিন্তু রাখছি এখানে, সবাই খালি পায়ে পায়ে যাচ্ছে। দেখো আমিও পা রেখে দিয়েছি। তো মন্দিরের ভিতরে যাব এখন। আমি আসছি আর আমার বন্ধুটা এসছে, ও একটু প্যাকেট করছে, তারপরে আমরা ঢুকবো। তোমরা দেখতে পাচ্ছ লাইনের পেছনে সামনে প্রচুর ভিড়, লোকজন কিন্তু ভিড় করে লাইনে যাচ্ছে। কালকে উল্টো রথ হয়েছে, আজকে মন্দির খুলেছে, তো প্রচুর লোক যাচ্ছে আজকে মন্দির দর্শন করার জন্য। তো চলো আমার সঙ্গে থাকো, তোমাদেরকে ভেতর থেকে আমি দেখাবো যদি ক্যামেরা অ্যালাউ করে। বন্ধুরা, আমি মন্দিরের ভেতরে চলে আসছি। তো আমার ক্যামেরাটা অ্যালাউ করলো না মন্দিরের ভেতরে, তো ক্যামেরাটা আমি রেখে আসছি। তো বাদবাকি ভিডিওটা আমি তোমাদেরকে এই তোমার হচ্ছে মোবাইলের ভিডিও দিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ভিড় হয়েছে মন্দির পরিসরটা, আর সুন্দর কিন্তু চারিদিকে সাজানো গোছানো রয়েছে। তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি মন্দিরটা, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর। একটু জুম করে দেখাই, দেখো যে মন্দিরটা কিন্তু বিশাল এরিয়া জুড়ে রয়েছে আর কিন্তু খুব সুন্দর। এদিকে এন্ট্রি হচ্ছে লোকজনের, এই দিয়ে এন্ট্রি করছে, এদিন এন্ট্রি করে বাদিক দিয়ে চলে যাচ্ছে মন্দিরে, মেন মন্দিরে। তো আমরাও যাব, সঙ্গে থাকো, তোমাদেরকে মন্দিরের ভেতর গিয়েও দেখাবো। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট। তো এই যেদিকে আমরা যাব এখন, এটা মন্দিরে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ একটা গেট পের হয়ে আমরা কিন্তু আর একটা গেটে যাচ্ছি। এই একটা গেট রয়েছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ। তো আবার আমরা এদিক দিয়ে এন্ট্রি করবো। জয় জগন্নাথ। দুটো আমরা গেট পার করে তারপরে আসলাম। আর এই যে আমার পিছনে একদম জগন্নাথের যে মন্দিরটা রয়েছে, মেন মন্দিরটা, সেটা কিন্তু একদম আমার পেছনে রয়েছে, দেখতে পাচ্ছ। তো এর ভিতরে আমরা ঢুকবো। তো চলো, মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, আমি ভিডিও মোবাইলের মাধ্যমে যতটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। এই সাইড দিয়ে এই যে গেট রয়েছে, সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে গেলে পরেই জগন্নাথ দেবের দর্শন করতে পারবো। তোমরা একবার দেখো এই যে জগন্নাথ দেবের চূড়াটা। এখানে কিন্তু বোর্ড রয়েছে, ইউজ অফ মোবাইল প্রোহিবিটেড। তো মোবাইলটা আমি বন্ধ করে দিই। তো বন্ধুরা, ভেতরে কিন্তু মোবাইল বা ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য মন্দিরের ভেতরে ভিডিও করা যায়নি। তো আমি বাইরে থেকে আমি যে একটা ছবি তুলেছি তোমাদের সেটা দেখিয়ে দিব। জগন্নাথ দেবের দর্শন হয়েছে। তো আমি অনেকটা দূর থেকে কিন্তু জুম করে এইটুকু ভিডিও শুধু করেছি, তোমাদেরকে দেখাবো দেখে। অনেকটাই দূর থেকে জুম করেছি। দেখতে পাচ্ছ লাইনটা, এখানে কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে জগন্নাথ দেবের। তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর অনেক লম্বা লাইন। তো প্রসাদ নিয়ে আমরা যাবো, এখান থেকে বেরোবো। ক্যামেরাটা হলে আরও ভালো হতো। তো যাই হোক,
যেটা আছে এটাতেই দেখো তোমরা। তো বন্ধুরা আমার হাতে দেখো আমি নিয়েছি হচ্ছে জগন্নাথ দেবের ভোগ নিয়েছি, একটু প্রসাদ আমি নিলাম। তো জগন্নাথের প্রসাদ নিয়েছি, এটা বাড়িতে নিয়ে যাব। আর তোমরা এখানে আসো, তোমরা কিন্তু নিতে পারবে, এটা টোকেন দিয়ে অল্প কিছু টাকা লাগবে, তোমরা নিতে পারবে। জগন্নাথ ধাম দীঘা তোমরা দেখতে পাচ্ছ মন্দির পরিসর অনেকটা বড়, একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা, টোটাল ছটা কিন্তু তোমার হচ্ছে চূড়া রয়েছে মন্দিরের সামনে থেকে, তিনটা, এই যে একটা বড়, তার উপরে হচ্ছে একটা বড়, আর এই যে ওখানে একটা আছে, টোটাল ছটা কিন্তু মন্দিরের চূড়া রয়েছে আর অনেকটা এরিয়া ধরে আছে। প্রচুর লোকজন এখানে কিন্তু আসছে, তোমরা দেখতে পাচ্ছ একদম প্রচুর লোক, প্রচুর। এই কয়েকদিন মন্দির বন্ধ ছিল, আজকে কিন্তু লাইন ধরে ধরে লোকজন এখানে আসছে। তো তোমরা কিছুদিন পরে আসলে হয়তো একটু ভিড় কম থাকবে, কিন্তু আমরা আজকে যেহেতু আসছিলাম ঘুরতে, আমাদের উল্টো রথের পরের দিন আজকে, তো আমরা কিন্তু বেশ ঘুরে গেলাম। আর তোমরা যদি আসতে চাও আসতে পারো, এখানে অবশ্যই আসো। আর ডোনেশন দিতে চাইলে এই কিউআর কোডটি স্ক্যান করতে পারো। তো এখন আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে, কারণ আমাদেরকে এখান থেকে বাস ধরতে হবে। আমাদের বাস আছে 12টা 10-এ, এখান থেকে ছাড়বে বাস, সেই বাস ধর্মতলায় যাবে। তো এখন প্রায় 11টা বেজে গেছে, আমি বাইরে গিয়ে একটু কিছু খেয়ে নেবো, খেয়ে দিয়ে বাসে চড়তে হবে, সেই জন্য কিন্তু আমি বেশি সময়টা এখানে দিতে পারলাম না। তো আসবো, নেক্সট টাইম আসবো এখানে, নেক্সট টাইম এসে কিন্তু ভালো করে এখানে জায়গাটাকে আমি আরও একটু ঘুরবো, দেখবো। তো আজকে বেরিয়ে যেতে হচ্ছে, সময় শর্ট তাই। তো নতুন করেছে, তোমরা মনে করো যারা পুরীতে গেছো জগন্নাথ দেবের মন্দিরে, আর এখানেও একবার এসে দেখো, সেই পুরীর মতোই ভাইব কিন্তু এখানেও আসবে। সুন্দর চারিদিকে সাজানো গোছানো রয়েছে, আর মন্দিরটা করেছে ভালো। পশ্চিমবঙ্গে এরকম মন্দির হওয়া নিয়েছে, আমাদের কিন্তু মনে করো যে ট্যুরিস্টদের কিন্তু অনেকটাই আকর্ষণ করবে এখানে আসার জন্য। তো বন্ধুরা দেখলে ভেতরে কিন্তু আমাকে ক্যামেরা নিয়ে দেয়নি, তো আমি যা ভিডিও করেছি সব মোবাইলেই করেছি। তো দেখলেই কতটা ভালো লাগছে ভেতর থেকে। ভেতরে গেলাম, দর্শন করলাম জগন্নাথ দেবের এবং প্রসাদ নিলাম এবং চারিদিকটা তোমাদের ঘুরে দেখালাম। তো বেশ ভালো রয়েছে, তোমরা আসো, দীঘাতে আসলে অবশ্যই জগন্নাথ মন্দিরে আসো ঘোরার জন্য। টাটা।